সবাইকে স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার যে স্বস্তি হোমিও হল পেজ রয়েছে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। আশা করি আলোচনাগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকারে আসে। তো বন্ধুরা, আমরা চেম্বারে যখন রোগী দেখি তখন অনেক পুরুষ রোগীও পেয়ে থাকি এবং এই পুরুষ রোগীগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একটি রোগ নিয়ে আসে, কিন্তু রোগের কারণ বিস্তারিত শোনার যখন আমরা কেস-টেকিং করি, একসময় গিয়ে ওই রোগী বলে ফেলেন যে আমার যৌন মিলনের যে ইচ্ছা শক্তি সেটিরও যে অভাব সেটি আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি। তো আসলে পুরুষের যে যৌন মিলনের ইচ্ছা শক্তি এটি একটি সময় কিছুটা হ্রাস পেয়ে থাকে এবং অনেক পুরুষের মধ্যেই কিন্তু এই সমস্যাটা হয়। একটা নির্দিষ্ট বয়স পরে বা নির্দিষ্ট কোনো সমস্যার কারণে বা কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা যায় যে সঙ্গমের যে ইচ্ছা শক্তি সেটি তার হ্রাস পেয়েছে। তো আজকে আমি এই সমস্যার জন্য 3টি হোমিওপ্যাথিক ওষুধ আলোচনা করব, যে 3টি হোমিওপ্যাথিক ওষুধ আপনার এই সঙ্গম ইচ্ছার যে অভাব বা যৌন মিলনে ইচ্ছা শক্তির যে অভাব সেই সমস্যা সমাধান করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। তবে বন্ধুরা, এখানে কিছু কথা রয়েছে। আপনার হয়তো অভ্যাস রয়েছে ওয়ান টাইম ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার বা বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে যেগুলো যৌন উত্তেজনা বৃদ্ধিতে খুব কাজ করে, কিন্তু একটা সময় পরে সেটি কিন্তু আর কাজ করে না। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু এমনটা নয়। আপনার ওই রকম চরম লেভেলের কোনো উত্তেজনাও তৈরি করবে না, আবার যে কাজ করে না এটাও কিন্তু নয়। এটি চিকিৎসা প্রক্রিয়াধীন। যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু যে রেজাল্টটা পাবেন এটা একটা ভালো সময় আপনি উপভোগ করতে পারবেন। অনেকেই আশা করে থাকে যে ওষুধ খাওয়ার সাথে সাথে আমার চরম লেভেলের উত্তেজনা চলে আসবে। এটি আসলে কাম্য নয়। আপনার চরম লেভেলের উত্তেজনা যত তাড়াতাড়ি আসবে আপনার ক্ষতির পরিমাণ কিন্তু ততটাই বেশি হবে। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘ করব না। এখন বলবো যে এই 3টি হোমিওপ্যাথিক ওষুধের জন্য কি কি লক্ষণগুলো আপনার মাঝে থাকতে হবে। প্রথমে যেটি থাকতে হবে সেটি হচ্ছে যে জীবনী শক্তির অপচয় হেতু যদি আপনার শরীরে দুর্বলতার লক্ষণ প্রকাশ পায়, পেনিসের শিথিলতার লক্ষণ প্রকাশ পায় এবং যৌন মিলনে ব্যর্থ হয়ে পড়েন। এই যে বিষয় যৌন মিলনে ব্যর্থ হয়ে পড়া, শিথিলতার অভাব, অতিরিক্ত আপনার জীবনী শক্তি অপচয় করেছেন, এটা বিভিন্ন ভাবেই হতে পারে। অতিরিক্ত মাস্টারবেশন করা, অতিরিক্ত যৌন মিলন করা, প্রস্রাবের সাথে সুগার পাস হয়ে যাওয়া, বিভিন্ন কারণে হতে পারে। আরেকটি কারণ হতে পারে সেটি হচ্ছে যে স্বপ্নদোষ হয়ে যাওয়া। বিভিন্ন কারণে যদি আপনার অতিরিক্ত পরিমাণে জীবনী শক্তির অপচয় হয়, সেই কারণে যদি আপনার শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, পেনিসের শিথিলতা এবং সঙ্গম ইচ্ছার অভাব যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক এই ওষুধগুলো আপনি সেবন করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে পুরুষের সঙ্গম ইচ্ছার সম্পূর্ণ অভাব। আপনার মনের মধ্যে যৌন মিলনের কোনো ইচ্ছাই নেই, কোনো আকাঙ্ক্ষাই দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করতে পারবেন। জননেন্দ্রিয়ের শিথিলতা অবস্থা, অর্থাৎ আপনার মনে চাচ্ছে কিন্তু জননেন্দ্রিয়ের শিথিলতার জন্য আপনি এটি করতে পারছেন না, সহবাসে লিপ্ত হতে পারছেন না, এই বিষয়টি যদি থাকে সেই ক্ষেত্রে ওষুধ সেবন করতে পারবেন। পেনিস যদি পিছন দিকে সংকুচিত হয়ে যায়,
এটি অনেকেই বলে থাকে যে পেনিস সংকুচিত হয়ে যাচ্ছে আমার, অর্থাৎ ছোট হয়ে যাওয়া। এই যে লক্ষণ, এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে ওষুধ সেবন করতে পারবেন। তো যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করা যাবে, প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট 200, এটি আপনি 200 পাওয়ার নেবেন। অবশ্যই জার্মানি ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। ওষুধের গুণগত মানও অনেক সময় কিন্তু আপনার কার্যকারিতার যে বিষয় সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো অ্যাগনাস কাস্ট 200 এটি আপনারা নিতে পারেন। সকালে 1 ফোঁটা এবং রাত্রে 1 ফোঁটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে এটি সেবন করবেন। এটা যদি র মেডিসিন হয়। আর এটি যদি ডাইলেশন করা হয়, অর্থাৎ কোনো চিকিৎসক যদি আপনাকে এটি ডাইলেশন করে দেয়, তবে সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করতে পারবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে অ্যাভানাস স্যাটাইভা। অ্যাভানাস স্যাটাইভা যাদের অতিরিক্ত হস্তমৈথুন করা, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া, অতিরিক্ত স্ত্রী সহবাস করা কারণে শরীরের দুর্বলতা, মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, পেনিসের শিথিলতা, এই লক্ষণগুলো প্রকাশ পায়, তারা এই অ্যাভানাস স্যাটাইভা যে মাদার টিংচার এটি সেবন করবেন। এটি সেবন করার নিয়ম হচ্ছে সকালে এবং রাত্রে 2 বার, খাবার পরে হালকা কুসুম গরম দুধের সাথে 10 ফোঁটা করে এই যে অ্যাভানাস স্যাটাইভা মাদার টিংচার 10 ফোঁটা করে সামান্য কুসুম গরম দুধ, অথবা যদি আপনি দুধ ম্যানেজ করতে না পারেন তাহলে কুসুম গরম পানির সাথে সেবন করবেন। এটি দিনে 2 বার সেবন করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। 3 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে নোফারলুটিয়া। এটি হচ্ছে নোফারলুটিয়া মাদার। এই নোফারলুটিয়া মাদার আপনি সকালে এবং দুপুরে এবং রাত্রে 3 বারই 5 থেকে 6 ফোঁটা করে মাদার টিংচার সামান্য জলের সাথে মিশিয়ে এটি ভরা পেটে সেবন করবেন। খাবার 30 থেকে 40 মিনিট পরে সেবন করবেন। এই যে 3টি ওষুধের কথা বললাম, অ্যাগনাস কাস্ট 200 পাওয়ার, অ্যাভানাস স্যাটাইভা মাদার টিংচার, নোফারলুটিয়া যে মাদার টিংচার, এই 3টি ওষুধ আপনি 1 মাস সেবন করবেন, আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। যাদের সঙ্গম ইচ্ছার সম্পূর্ণ অভাব, পেনিসের শিথিলতার জন্য যৌন মিলনে লিপ্ত হতে পারছেন না, অতিরিক্ত জীবনী শক্তির অপচয় হেতু শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা, পেনিস সংকুচিত হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থাকবে, তারা এই 3টি ওষুধ সেবন করতে পারেন। তো এই যে 3টি ওষুধের কথা বললাম, এই 3টি ওষুধ আপনারা সেবন করে যদি ভালো ফলাফল পান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, আমার যে মোবাইল নাম্বার 01750295397, এই নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।